আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো আছে তার একটি কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যাতে ইন্ডিয়ার সুন্দর সুন্দর ভিউগুলো আমরা আহ, আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, রাস্তার যে অবস্থা দেখছি, ভাবছিলাম এই রাস্তায় হয়তো রিক্সা অথবা ভ্যান নিয়ে হয়তো সুবিধা হবে, কিন্তু আমরা যা দেখছি তাতে তার ভিন্নটা। ভাই, এই গ্রামের রাস্তা দেখছেন? এত পরিশ্রম করে ভ্যানগুলো আসতেছে, মনে হয় যে একবার পাহাড়ি এলাকা দিয়ে চলাচল করতেছে। দেখুন, এরকম রাস্তা আমি বাপের জন্মেও আমি কিন্তু দেখিনি ভাই। দেখেন দেখেন কি অবস্থায় ভ্যানগুলো কত রিস্ক করে যাচ্ছে। এই দেখেন এই গ্রামের যদি এই অবস্থা হয়, দেখেন আমি কিন্তু এই যে গর্তটি দিয়ে যাচ্ছি, অবশ্যই একটু বৃষ্টি আসলে এখানে গোসল করার মতো পরিস্থিতি হয়ে যাবে। এই যে দেখেন, এই দেখেন, এই দেখেন ভ্যানটার কি অবস্থা হচ্ছে, দেখছেন? আমরা ভাবছি ভ্যানে বসে আমরা সুন্দরভাবে ঘুরে দেখতে পারবো। রাস্তার এমন পরিস্থিতি, নদীর সাইডের এলাকা, এখান থেকে পাথরের টলি গিয়ে এই রাস্তাগুলোর এই অবস্থা হয়েছে। আসলে এই রাস্তাগুলো একটু উন্নত করার দরকার মানুষের চলাচলের জন্য। এই দেখেন, এক একটা ভ্যানে কিন্তু আসলে 2-3 জন যাত্রী থাকার কথা, সেখানে যাত্রীকে ভ্যান ধাক্কা দিয়ে নিয়ে যাইতে হচ্ছে। তো বন্ধুরা, তারপরেও আমরা আজকে যা টার্গেট করে এসেছি, ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে কিন্তু একটা তেলের লাইন হয়েছে, যেটি ইন্ডিয়া থেকে তৈল আসার কথা আমাদের বাংলাদেশে। তো এই লাইনটির কিন্তু সংযোগটা কিন্তু মহানন্দার গভীর তলদেশ দিয়ে নেওয়া হয়েছে। তো সেটি আমরা দেখার উদ্দেশ্যে এসেছি। বাংলাবান্ধা 0 পয়েন্ট এবং বাংলাদেশ বর্ডার গার্ড টহলের যে একটা টং থাকে, আসলে আমরা দেখতে যাচ্ছি এই টঙে উঠে আসলে সীমান্ত এলাকাটা কেমন দেখা যায়। তো আমরা সেই 3-4টা উদ্দেশ্যে এসেছি, যতদূর পারবো আমরা দেখার চেষ্টা করব। তবে আজকের এই ভিডিওটি হয়তো শর্টভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই রাস্তাটুকুর এই পরিস্থিতির কারণে। এটি হলো বাংলাবান্ধার উত্তর কাশিমগঞ্জের এই রাস্তাটি। মোটামুটি আমরা কিন্তু 1 কিলো চলে এসেছি। 1 কিলো রাস্তায় এই অবস্থা, কিন্তু এই জায়গাটি আরও বেশি খারাপ। জাম, ভ্যানগুলো খুব রিস্ক করে পার হচ্ছে। আমাদের যাওয়ার পরিস্থিতি নেই, আমরা এখান থেকে দাঁড়িয়ে ফিরে যাচ্ছি। মহানন্দা নদীর অনেক পাথর উত্তোলন হয়। এই পাথরগুলো এই ট্রলির মাধ্যমে এইভাবে এই রাস্তা দিয়ে নেওয়ার কারণে কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে। তো এই রাস্তাগুলো আসলে একটু উন্নত করা উচিত। এই দেখেন, এই যদি রাস্তার অবস্থা হয়, তাহলে আমরা যারা অচেনা মানুষ এই দিক দিয়ে ঢুকবো, দেখছেন? অচেনা মানুষ যখন এই দিক দিয়ে ঢুকবো, তখন আমরা তো আর জানি না যে রাস্তার এই পরিস্থিতি। এই রাস্তাগুলো আসলে একটু পাকা করার ব্যবস্থা করার দরকার। ভ্যানে আমরা কি বসবো? ভ্যান আমাদের ঘাড়ে করে নিয়ে সীমান্ত এলাকা পরিদর্শন করতে হচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটির সাথে থেকে একটি লাইক দিয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি প্রেস করে দিন, যাতে আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মানে এই নয় যে আমরা এখান থেকেই থেমে যাচ্ছি, তবে আমরা যা কিছু দেখতে এসেছি তার প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন, এবং ধাপে ধাপে আমরা একটি একটি করে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো চ্যানেলটির সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।